টিপু, আমি যে মাছপাড়ায় থাকি, আমি একটা ব্যবসা করি, ডিলারি ব্যবসা। তা আমি ওই যে ফ্রেশ কোম্পানি আর হইলো প্রাণ কোম্পানির ডিলার। তা আমি এই যে ঘরের মধ্যে বসে আছি, এই ঘরটা ছাড়া আপনারা আমার স্টকের জন্য কিছু স্টক করার জন্য, সামনে ঈদ উপলক্ষে স্টক করার জন্য আমি আরেকটা ঘর নিছি। এটা হলো আমাদের এলাকার এক বড় ভাই জামরুল ভাই, ওনার ঘরটা আমার এই পাশেই, আপনারা তো গেছিলেন। তো ঘরটা নিছি প্রায় 2 মাসের বেশি হইলো, ওইটা ডিট সহকারে করে নিছি আমি। এখন ওনার ছেলে অকারেন্স করছে, আপনার এলাকার ওই আমাদের পাশের এলাকার একটা লোক, সেটা হলো আলামিন ডাকাত নামে হিসেবে পরিচিত। এই আলামিন ডাকাতের মেয়ে, ইয়াবা ব্যবসায়ী আলামিন, ওর মেয়ে এবং কি ওর বউ সবাই ইয়াবা ব্যবসায়ীর সাথে জড়িত। হ্যাঁ, এর আগে আলামিনের বউ এবং আলামিন দুইজনই আপনার এই ইয়াবা ব্যবসার সাথে জড়িত হিসেবে আপনার জেল খাটছে। হ্যাঁ, এই কিছুদিন আগে। তো এখন ওই মেয়েরে বিয়ে করছে হইলো জামরুল ভাইয়ের, মানে আমার যে ঘর মালিক, ওর ছেলে বিয়ে করছে, একটা বাচ্চা সহ বিয়ে করছে। হ্যাঁ, এখন এটা করার পরে যাই হোক, করার পরে আপনার করছে, ওরা আইসে মনে করেন ওই মেয়েটাকে সহ আইসে আমার যে আমি তো ঘরটা গোডাউন ভাড়া নিছি, এই গোডাউনে আইসে বারবার আমাকে বলতেছে যে মামা আমাকে চাবি দেন, আমি নয়তো তালা ভাঙে ফেলবো। আমি বলছি আমার গোডাউনে তো মাল আছে, তো তোমরা তালা ভাঙতে পারবো না, তোমরা তোমার আব্বাকে ফোন দাও, যদি তোমার আব্বা আমাকে বলে তখন আমি চাবি দেবো। হ্যাঁ, ওরা আমার কোনো কথাই শুনে নাই, যায় নাকি তালা ভাঙচুর করে। গতকালকেও আসছিল আমার কাছে, আমি চাবি দেই নাই। পরে আমার সাথে উল্টাপাল্টা খারাপ ব্যবহার, এবং কি আমাকে বলছে যে আমি নাকি তাদেরকে মারধর করছি। হ্যাঁ, ওই মেয়েটা আলামিনের মেয়ে, আর ওই যে জামরুল ভাইয়ের ছেলে যে মেয়েটাকে বিয়ে করছে, ওই মেয়েটা মানে এত অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করছে যা বলার বাইরে, মানে এগুলা আমার মুখ দিয়ে আসতেছে না। এখন পরে আমি চাবি দেই নাই, ঠিক আছে। আজকে সারাদিন যে মালগুলো আসছে, ঠিক আছে, কোম্পানির গাড়ি আসছিল, আমি ওখানে মাল আনলোড করে আমি প্রতিদিন এখানে ইফতার করি, কিন্তু আজকে হঠাৎ করে আমি পেরেশানির কারণে এখানে ইফতারটা করতে পারিনি। পরে আমি বাসায় যাই ইফতার করছি, ইফতারের পরে প্রায় 9টার দিকে আমার একটু কাজ ছিল, কাজটা সেরে আইসে এখানে পড়ছি। বসার পরে এখানে লোকজন বলা বলি করতেছে যে ওইখানে যে 2টা পিক আপ দাঁড় করায় মালামাল লুট করে নিয়ে গেল, এটা কি তোমার মালামাল ছিল কিনা। হ্যাঁ, এটা তো আমি জানি না। পরে যাই হোক আমি ওইখানে গেছি, ঘটনাস্থলে যাই দেখি যে আমার রুমের তালা ভাঙ্গা। হ্যাঁ, তালা ভাঙ্গা। পরে আমি ডাক দিলাম, হ্যাঁ, ওদেরকে ডাক দিলাম, ওরা করলো না। হ্যাঁ, ওরা করলো না, আমার সাথে আরো উল্টাপাল্টা গালিগালাজ অকথ্য ভাষায় হ্যাঁ যা করার করছে। এখন আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আমি আইনের আশ্রয় চাই, কারণ আমার বাড়িতেও অলরেডি লোক পাঠাই দিছে, ওরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, যাতে আমাকে নাকি নারী নির্যাতন মামলা দিবে, হেনস্থা করবে, মানে আমাকে ব্যবসা করে খাইতে দিবে না, এবং বলে যে তুই লাল মিয়ার ছেলে, আন্ডা গেলার ছেলে, তুই তোর কয়দিন আর আমার কয়দিন দেখার আছে, এই ধরনের কথাবার্তা বলে। এখন আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন। এখন আমি বকশীগঞ্জ থানার ওসি সাহেব বরাবর আমি বলতেছি, দয়া করে আমাকে আইনের মাধ্যমে সহযোগিতা করেন, এবং কি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে একটা ন্যায় বিচার দেন, ন্যায় বিচার করে দেন। আমি এটা প্রশাসনের কাছে আবেদন করতেছি।